বন্ধুরা, WBCS অ্যান্ড PSC কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য আপকামিং যে PSC মিসলেনিয়াস পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার জিওগ্রাফির প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সেট নিয়ে এসেছি। আর এই কদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত, কারণ ঝড় বৃষ্টির জন্য নেটের কন্ডিশন ভালো ছিল না, তার জন্য এই ভিডিও আপলোড করতে পারিনি। তার জন্য আমি সকল বন্ধুর কাছে ক্ষমা প্রার্থী। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে কিন্তু আমার ভিডিওটাকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ও শেয়ার করো, খারাপ লাগলে ডিসলাইক করো, কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, মহাদেহ পাহাড় অবস্থিত মিসলেনিয়াস 1996। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 বিন্ধ্যায়ন রেঞ্জ, অপশান 2 সাতপুরা রেঞ্জ, অপশান 3 আরাবল্লী রেঞ্জ, অপশান 4 কেন্দ্রীয় মালভূমি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে সাতপুরা রেঞ্জ। এই সম্বন্ধে নোট দেখো। তাহলে এই মহাদেহ পাহাড় কোথায় অবস্থিত যদি জানতে চাওয়া হয় তখন হবে সাতপুরা রেঞ্জে অবস্থিত। আচ্ছা, যদি জানতে চাওয়া হয় যে মহাদেহ পাহাড় কোন রাজ্যে অবস্থিত, এটা কিন্তু স্পেসিফিক্যালি জিজ্ঞেস করে, তখন সঠিক উত্তর হবে এটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। আচ্ছা, এটি সাতপুরা রেঞ্জের উত্তর অংশে অবস্থিত। সাতপুরা পর্বত সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। সাতপুরা পর্বত হলো একটি স্তূপ পর্বত, এটাকে আমরা ব্লক মাউন্টেন বলি ইংলিশে। তোমরা বাংলার পাশাপাশি ইংলিশগুলো সবসময় টার্মগুলো জেনে রাখবে। সাতপুরা পর্বত কটি রাজ্যের মধ্যে দিয়ে আজ বিস্তৃত? সাতপুরা পর্বত গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের মধ্যে বিস্তৃত। আর সাতপুরা রেঞ্জের বা সাতপুরা পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কি? ধূপগড়, যার উচ্চতা কত? 4436 ফুট। এটা কোথায় অবস্থিত? মহাদেহ পাহাড়ে অবস্থিত। আচ্ছা, তোমাদের কিন্তু আসতে পারে যে মধ্যপ্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ কি, তখন কিন্তু সঠিক উত্তর হবে ধূপগড়। এই কোশ্চেনটা কিন্তু আসে, মধ্যপ্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ কি, তখন সঠিক উত্তর হবে ধূপগড়। এবার এরমভাবেও আসতে পারে যে মধ্যপ্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড় কোন পাহাড়ে অবস্থিত, তখন সঠিক উত্তর হবে মহাদেহ পাহাড়ে। আর মহাদেহ পাহাড় কোন রেঞ্জে অবস্থিত? সাতপুরা রেঞ্জে অবস্থিত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে নোটগুলো দেখে নিও। পরের প্রশ্ন, সিন্ধু নদীর দীর্ঘতম উপনদী কোনটি? মিসলেনিয়াস 1996। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 ইরাবতী, অপশান 2 বিতস্তা, অপশান 3 শতদ্র, অপশান 4 চন্দ্রভাগা। সঠিক উত্তর কী হবে? শতদ্র। আচ্ছা, এই শতদ্র নদীর দৈর্ঘ্য কত? 1450 কিলোমিটার। তাহলে সিন্ধু নদীর দীর্ঘতম উপনদী কোনটি? শতদ্র। এই সম্বন্ধে নোট দেখে নেওয়া যাক। ভারতের সর্বোচ্চ বাঁধ ভাগড়া-নাঙ্গাল বাঁধ শতদ্র নদীর ওপর অবস্থিত। এই কোশ্চেনটা কিন্তু বহুবার রিপিট হয় যে ভাগড়া-নাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? শতদ্র নদীর ওপর অবস্থিত। আচ্ছা, শতদ্র নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? তিব্বতের মানস সরোবরের রাক্ষসতাল থেকে শতদ্র নদীর উৎপত্তি হয়েছে। আচ্ছা, তোমাদের এই সম্বন্ধে একটা জিনিস জানিয়ে রাখি, যদি আছে যে সিন্ধু নদীর দীর্ঘতম উপনদী কোনটি, তখন হবে শতরুদ্র। আর যদি আছে সিন্ধু নদীর বৃহত্তম উপনদী কোনটি, তখন সঠিক উত্তর হবে চন্দ্রভাগা। তাহলে বৃহত্তম আসলে সঠিক উত্তর হবে চন্দ্রভাগা, আর দীর্ঘতম আসলে সঠিক উত্তর হবে শতরুদ্র। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী কোনটি? উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী কোনটি? মিসলেনিয়াস 1996। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 নর্মদা, অপশান 2 গোদাবরী, অপশান 3 কৃষ্ণা, অপশান 4 কাবেরী। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে গোদাবরী। আচ্ছা, এই যে উপদ্বীপীয় ভারত, এটা কিন্তু একটা ট্রিক। উপদ্বীপীয় ভারত আর দক্ষিণ ভারত ব্যাপারটা একই, তোমাদের কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে। যদি তোমাদের আছে উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী কোনটি, তখন তোমরা দক্ষিণ ভারতই ভাববে। দক্ষিণ ভারতের বৃহত্তম নদী কোনটি? গোদাবরী। এই সম্বন্ধে নোট দেখে নেওয়া যাক। এর দৈর্ঘ্য কত? গোদাবরী নদীর দৈর্ঘ্য হচ্ছে 1465 কিলোমিটার। আর কোথা থেকে উৎপত্তি হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এই কোশ্চেনটাও কিন্তু আসে যে গোদাবরী নদীর উৎপত্তিস্থল কোথায়? সঠিক উত্তর কী হবে? মহারাষ্ট্র রাজ্যের নাসিক জেলার তম্বকের কাছে সহ্যাদ্রি পর্বতে এই নদীর উৎপত্তি। আচ্ছা, অনেক সময় এরমও আসে যে গোদাবরী নদী কোন পর্বতের উৎপত্তি, কোন পর্বত থেকে উৎপত্তি হয়েছে এরমভাবেও আসে। তখন 3টে অপশানের সঙ্গে দেখবে সহ্যাদ্রি পর্বত আছে, তখন কিন্তু মহারাষ্ট্রের রাজ্যের নাসিক জেলার তম্বক অবধি দিয়ে কোন পর্বত থেকে উৎপত্তি হয়েছে সেটা ইন্ডিভিজুয়ালি তোমায় জানতে চাইলো, তখন 3টে অপশানের থেকে সহ্যাদ্রি পর্বত, এটা কিন্তু ভালো করে মনে রাখবে, সহ্যাদ্রি পর্বত। তখন সঠিক উত্তর হবে সহ্যাদ্রি পর্বত। আচ্ছা, গোদাবরীকে দক্ষিণের গঙ্গা বলা হয়। গোদাবরীর মোট 16টি কটি উপনদী আছে, এটাও কিন্তু আসে। গোদাবরী নদীর কটি উপনদী আছে? গোদাবরী নদীর মোট 16টি উপনদী আছে। আর তার ভিতরে কটা উপনদীর নাম আমি দিয়েছি, পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, ওহারদা, মঞ্জিরা, ইন্দ্রাবতী, পূর্ণা, পোভারা প্রভৃতি হলো গোদাবরী নদীর উপনদী। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম শিলা প্রণালী কোনটি? মিসলেনিয়াস 1996। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 বিন্ধ্যায়ন চুদ্দাপাও প্রণালী, ট্রায়াসিক জুরাসিক প্রণালী, ধারওয়াড় আর্কিয়ান প্রণালী, গন্ডোয়ানা ক্রিটোসিয়াস প্রণালী। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ধারওয়াড় আর্কিয়ান শিলা প্রণালী। তাহলে ভারতের প্রাচীনতম শিলা প্রণালী কোনটি? ধারওয়াড় আর্কিয়ান শিলা প্রণালী। আর যদি আসে যে ভারতের নবীনতম শিলা প্রণালী কোনটি, তখন সঠিক উত্তর হবে গন্ডোয়ানা ক্রিটোসিয়াস প্রণালী। এই দুটোই তোমরা দেখে নিও। আর একটা কথা, যদি তোমাদের
তোমাদের এই কোশ্চেনটাও আসে যে এই ধারওয়ার আর্কিয়ান শিলাপুরাণী দেখছো এইখান থেকে ধারওয়ার এই জেলাটা কোথায় অবস্থিত। এই জেলাটা আমার এই নোটটা লেখা হয়নি, এই নোটটা আমার লেখা হয়নি। ধারওয়ার জেলাটা কর্ণাটকে অবস্থিত। ওকে বন্ধুরা, ভালো করে দেখে নিও। তাহলে ভারতের প্রাচীনতম শিলাপ্রণালী কোনটি? ধারওয়ার আর্কিয়ান শিলাপ্রণালী। আর ধারওয়ার কোন রাজ্যে অবস্থিত? ধারওয়ার জেলাটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। আর ভারতের নবীনতম শিলাপ্রণালী কোনটা? গন্ডোয়ানা ক্রিটোসিয়াস প্রণালী। পরের প্রশ্ন, হিমালয় কোন যুগে সৃষ্টি হয়? মিসলেনিয়াস 1996। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 অলিগোসিন যুগ, অপশান 2 ইওসিন যুগ, অপশান 3 মায়োসিন যুগ, অপশান 4 টার্সিয়ারি যুগ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ইওসিন যুগ। তাহলে হিমালয় কোন যুগে সৃষ্টি হয়? ইওসিন যুগে সৃষ্টি হয়। পরের প্রশ্ন, ভারতীয় বননীতি অনুযায়ী দেশের আয়তনের কত শতাংশ বনভূমির আওতায় আনার লক্ষ্য ছিল? কোশ্চেনটা ভালো করে লক্ষ্য করো। ভারতীয় বননীতি অনুযায়ী দেশের আয়তনের কত শতাংশ বনভূমির আওতায় আনার লক্ষ্য ছিল? মিসলেনিয়াস 1996। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 30%, অপশান 2 33%, অপশান 3 38%, অপশান 4 42%। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 33%। এই সম্বন্ধে নোট দেখে নেওয়া যাক। ভারতের মোট আয়তনের কত শতাংশ হচ্ছে বনভূমি? 24.62% বনভূমি। তাই তোমাদের যদি কোশ্চেন আসে যে ভারতীয় বননীতি অনুযায়ী দেশের আয়তনের কত শতাংশ বনভূমির আওতায় আনার লক্ষ্যমাত্রা ছিল 33%, কিন্তু বর্তমানে কতটা অ্যাচিভ করা গেছে? 24.62%। বর্তমানে ভারতের মোট আয়তনের কত পার্সেন্ট বনভূমি? 24.62%। আচ্ছা, আয়তনের বিচারে যদি আসে যে ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি আছে? মধ্যপ্রদেশে। আর শতকরা অনুযায়ী সর্বাধিক বনভূমি কোন রাজ্যে আছে? মিজোরামে আছে। খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে নোটগুলো দেখে নিও। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক সিমেন্ট উৎপাদনকারী রাজ্য কোনটি? মিসলেনিয়াস 1996। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 রাজস্থান, অপশান 2 অন্ধ্রপ্রদেশ, অপশান 3 তামিলনাড়ু, অপশান 4 মধ্যপ্রদেশ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। তাহলে ভারতের কোন রাজ্যে সর্বাধিক সিমেন্ট উৎপাদন হয়? মধ্যপ্রদেশে সর্বাধিক সিমেন্ট উৎপাদন হয়। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, ইন্দিরা গান্ধী খাল ভারতের কোন রাজ্যে অবস্থিত? মিসলেনিয়াস 1996। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 উত্তরপ্রদেশ, অপশান 2 মধ্যপ্রদেশ, অপশান 3 মহারাষ্ট্র, অপশান 4 রাজস্থান। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে রাজস্থান। তাহলে ইন্দিরা গান্ধী খাল ভারতের কোন রাজ্যে অবস্থিত? ইন্দিরা গান্ধী খাল ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত। এই সম্বন্ধে নোট দেখো। যদি আসে যে ভারতের বৃহত্তম সেচ খাল কোনটি? ভারতের বৃহত্তম সেচ খাল কিন্তু ইন্দিরা গান্ধী খাল। খুবই গুরুত্বপূর্ণ। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক জলবিদ্যুৎ উৎপাদনকারী রাজ্য কোনটি? মিসলেনিয়াস 1996। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 মহারাষ্ট্র, অপশান 2 কেরল, অপশান 3 তামিলনাড়ু, অপশান 4 পাঞ্জাব। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। তাহলে ভারতের সর্বাধিক জলবিদ্যুৎ উৎপাদনকারী রাজ্য কোনটি? মহারাষ্ট্র। এটা কিন্তু 96 সালের ডাটা অনুযায়ী। এই সম্বন্ধে কিছু নোট দেখে নাও। মহারাষ্ট্রের সাতারা জেলায় অবস্থিত কয়না জলবিদ্যুৎ কেন্দ্র ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র। তাহলে ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় কোথায় অবস্থিত? সাতারা জেলায় অবস্থিত। জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? কয়না জলবিদ্যুৎ কেন্দ্র। আর ভারতের যদি আসে, এটা আমার লেখা হয়নি, প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র। সেটা কোথায় অবস্থিত? আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার বিজনবাড়িতে অবস্থিত। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র। এই সম্বন্ধে আরেকটু নোট দেখে নাও। 2022 সালের তথ্য অনুযায়ী সর্বাধিক জলবিদ্যুৎ উৎপাদনকারী রাজ্য কি? 2022 সালের তথ্য অনুযায়ী সর্বাধিক জলবিদ্যুৎ উৎপাদনকারী রাজ্য হলো গুজরাট। এটা কিন্তু 96 সালের ডাটা অনুযায়ী দেওয়া আছে, এটা তোমায় দেখার দরকার নেই। ভারতের সর্বাধিক জল উৎপাদনকারী রাজ্য বর্তমানে কে? গুজরাট। পরের প্রশ্ন, ডলড্রামস মানে? মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখো। নিরক্ষরেখার কাছাকাছি হালকা ও শান্ত বাতাস, প্রশান্ত মহাসাগরের কেন্দ্রে একটি নির্দিষ্ট এলাকা, পৃথিবী থেকে 20 কিলোমিটার উপরে বায়ুমণ্ডলীয় অঞ্চল, 4 উপরের কোনোটাই নয়। একটু কোশ্চেনটা খটোমটো। ডলড্রামস মানে হচ্ছে অস্থিরতা। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? নিরক্ষরেখার কাছাকাছি হালকা ও শান্ত বাতাস। কোশ্চেনটা জাস্ট ভালো করে তোমরা দেখে নিও। কোশ্চেন কিন্তু বহু পরীক্ষায় আছে। ডলড্রামস 4টে অপশান দিয়ে দিল। সঠিক উত্তর কী হবে? নিরক্ষরেখার কাছাকাছি হালকা ও শান্ত বাতাস। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, ভারতের প্রমাণ সময় গিনিচ মান সময়ের থেকে কত সময় এগিয়ে আছে? মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 5 ঘন্টা, অপশান 2 6 ঘন্টা 37 মিনিট, অপশান 3 3 ঘন্টা 44 মিনিট, অপশান 4 5 ঘন্টা 30 মিনিট। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 5 ঘন্টা 30 মিনিট। তাহলে ভারতের প্রমাণ সময় গিনিচের মান সময় থেকে কতটা এগিয়ে আছে? 5 ঘন্টা 30 মিনিট বা 5.5 ঘন্টা এগিয়ে আছে। এই সম্বন্ধে নোট দেখে নেওয়া যাক। ভারতের প্রমাণ সময়ের মানও কিন্তু জিজ্ঞেস করে। ভারতের প্রমাণ সময়ের মান কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। আর এটি এলাহাবাদের উপর দিয়ে বিস্তৃত হয়েছে। এখানে আমার স্পেলিংটা ভুল হয়েছে। আর তোমাদের বন্ধুরা একটা জানিয়ে রাখি যে প্রমাণ সময় দিয়েছি দেখো 82 ডিগ্রি 30 মিনিট। ওটা আমি ইনভার্টেড কমা দিয়েছি কারণ মিনিটের সাইনটা আমি খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু ওইটা কিন্তু ভুল সাইন। মিনিটের সাইনটা কিন্তু একটা সোজা ডট হবে, ওখানে পাইনি বলে আমি ওটা দিয়েছি। তাহলে তোমরা এমনি জেনে রাখো ভারতের প্রমাণ সময় 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। চলো বন্ধুরা, পরের প্রশ্ন,
রিক্টার স্কেল দিয়ে কি মাপা হয়? মিসলেনিয়াস 1997। বায়ুর গতিবেগ, ভূমিকম্প, 3 গভীরতা, অপশান 4 উষ্ণতা। সঠিক উত্তর কী হবে? ভূমিকম্প। রিক্টার স্কেল দিয়ে কি মাপা হয়? ভূমিকম্পের মাত্রা মাপা হয়। চলো বন্ধুরা পরের প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখা কি? মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 নিরক্ষরেখা, অপশান 2 0 ডিগ্রি দাগিমা রেখা, অপশান 3 90 ডিগ্রি পূর্ব দাগিমা রেখা, অপশান 4 180 ডিগ্রি দাগিমা রেখা। সঠিক উত্তর কী হবে? 180 ডিগ্রি দাগিমা রেখা। আন্তর্জাতিক তারিখ রেখা এটি কাল্পনিক রেখা, এটা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত। তোমরা জাস্ট মানটা মনে রাখো, আন্তর্জাতিক তারিখ রেখা কী বা ওর মানটা যদি জানতে চাই 180 ডিগ্রি দাগিমা রেখা, কিংবা অপশানে কিন্তু দাগিমাংশ এরমভাবেও দেওয়া থাকতে পারে, তোমরা জাস্ট 180 ডিগ্রি এটা মনে রেখো। চলো বন্ধুরা পরের প্রশ্ন, নিচের কোন নদীটি অন্যদের থেকে আলাদা? মিসলেনিয়াস 1997। অপশান 1 দামোদর, অপশান 2 অজয়, সরি বন্ধুরা আমার স্পেলিংটা মিস্টেক হয়েছে, অপশান 3 কাঁসাই, অপশান 4 কাবেরী। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে কাবেরী, কারণ এই দামোদর, অজয়, কাঁসাই সবই কিন্তু আমাদের পূর্ব ভারতের নদী, আর কাবেরী কোথায়? দক্ষিণ ভারতের নদী। ওই জন্য জানতে চাওয়া হয়েছে সিকোয়েন্স ওয়াইজ কোন নদীটা 3টে নদীর থেকে আলাদা। চলো বন্ধুরা পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ মাধ্যাকর্ষণবাদ বা গ্র্যাভিটি ড্যাম কোনটি? মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 ভাগড়া বাঁধ, অপশান 2 হীরাকুদ বাঁধ, অপশান 2 পাঞ্চেত বাঁধ, অপশান 4 নাঙ্গাল বাঁধ। আমার বাঁধটা লেখা হয়নি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। সঠিক উত্তর কী হবে? ভাগড়া বাঁধ। এই সম্বন্ধে নোট দেখে নেওয়া যাক। এই ভাগড়া বাঁধ তাহলে ভারতের যদি আসে যে সর্বোচ্চ মাধ্যাকর্ষণবাদ বা গ্র্যাভিটি ড্যাম কোথায় অবস্থিত, যদি আসে তখন সঠিক উত্তর হবে হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। ভারতের সর্বোচ্চ মাধ্যাকর্ষণ বাঁধ বা গ্র্যাভিটি ড্যাম কোনটি? ভাগড়া বাঁধ। এটা কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। আর যদি আসে যে এই ভাগড়া বাঁধ কোন নদীর ওপর নির্মিত, তখন সঠিক উত্তর হবে শতদ্রু নদীর ওপর নির্মিত। এবার এই সম্বন্ধে তোমাদের আরেকটু জানিয়ে রাখি, অনেক সময় দেখবে আমরা বলি ভাগড়া নাঙ্গাল বাঁধ, দুটো কিন্তু আলাদা বাঁধ। ভাগড়া বাঁধটা হচ্ছে হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত এবং নাঙ্গাল বাঁধটা কিন্তু পাঞ্জাব রাজ্যে অবস্থিত, এবং দুটোই কিন্তু শতদ্রু নদীর ওপরই অবস্থিত। তোমায় যদি আসে যে নাঙ্গাল বাঁধটি কোন নদীর ওপর অবস্থিত, তখন সঠিক উত্তর শতদ্রু নদী হবে। কিন্তু যদি আসে নাঙ্গাল বাঁধ কোন রাজ্যে অবস্থিত, তখন সঠিক উত্তর কিন্তু হবে পাঞ্জাব রাজ্যে অবস্থিত। তো চলো বন্ধুরা পরের প্রশ্ন, চাল রপ্তানিতে ভারতের স্থান পৃথিবীতে কত? মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 প্রথম, অপশান 2 দ্বিতীয়, অপশান 3 তৃতীয়, অপশান 4 চতুর্থ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে প্রথম। চাল রপ্তানিতে ভারতের স্থান পৃথিবীতে কত? প্রথম। আর চাল উৎপাদনে ভারতের স্থান যদি জানতে চাওয়া হয়, চাল উৎপাদনের তাহলে চাল রপ্তানিতে ভারত কিন্তু পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে, আর চাল উৎপাদনে ভারতের স্থান বিশ্বে দ্বিতীয়। আর বা চাল উৎপাদনে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে বিশ্বে? চাল উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে চীন। চলো বন্ধুরা পরের প্রশ্ন, মানস অভয়ারণ্য কোথায় অবস্থিত? মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 মহারাষ্ট্র, অপশান 2 অন্ধ্রপ্রদেশ, অপশান 3 গুজরাট, অপশান 4 অসম। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অসম। এটা কোন জেলাতে অবস্থিত? বারপেটা জেলাতে অবস্থিত। তোমরা সবসময় এই অভয়ারণ্যগুলো পড়ার সময় কিন্তু জেলাগুলোও দেখে নিও রাজ্যের পাশাপাশি। চলো বন্ধুরা পরের প্রশ্ন, আফ্রিকা মহাদেশে অবস্থিত ঘানা দেশের পূর্ব নাম কি? মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 ব্রিটিশ গায়ানা, অপশান 2 গোল্ড কোস্ট, অপশান 3 কঙ্গো, অপশান 4 রোডেশিয়া। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে গোল্ড কোস্ট। তাহলে যে ঘানা দেশ আফ্রিকার, সবাই তোমরা জানো, ওই দেশের পূর্ব নাম কী ছিল? গোল্ড কোস্ট। এই সম্বন্ধে নোট দেখে নাও। এই যে ব্রিটিশ গায়ানা কোন মহাদেশে অবস্থিত? ঘানা কিন্তু আফ্রিকা মহাদেশে অবস্থিত। এর পূর্ব নাম কী ছিল? গোল্ড কোস্ট। আর এই ব্রিটিশ গায়ানা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। লাতিন আমেরিকা বা দক্ষিণ আমেরিকায় 3টে গায়ানা আছে। একটা হচ্ছে ব্রিটিশ গায়ানা, একটা ডাচ গায়ানা, একটা ফ্রেঞ্চ গায়ানা। যা ব্রিটিশ গায়ানার বর্তমান নাম কি? ব্রিটিশ গায়ানার স্বাধীনতার পর বর্তমান নাম গায়ানা। ডাচ গায়ানার বর্তমান নাম কি? সুরিনাম, স্বাধীনতা পাওয়ার পর। আর ফ্রেঞ্চ গায়ানার নাম কিন্তু এখনও ফ্রেঞ্চ গায়ানা, কারণ ফ্রেঞ্চ গায়ানা এখনও কিন্তু ফ্রেঞ্চ টেরিটরির মধ্যে, মানে ফ্রেঞ্চ সরকারের অধীনেই আছে, ওরা এখনও কিন্তু স্বাধীনতা পায়নি। তাহলে তোমায় যদি ব্রিটিশ গায়ানার বর্তমান নাম জানতে চাই, তখন সঠিক উত্তর হবে গায়ানা। ডাচ গায়ানার যদি সঠিক বর্তমান নাম জানতে চাই, তখন হবে সুরিনাম। আর ফ্রেঞ্চ গায়ানার নাম কিন্তু এখনও ফ্রেঞ্চ গায়ানায় আছে, ওটা তোমায় জানতে চাইবে না। আর এই 3টি গায়ানায় কোন মহাদেশে অবস্থিত? লাতিন আমেরিকা বা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। আর রোডেশিয়া আর কঙ্গো সম্বন্ধে তোমাদের আমি পরে এই কোশ্চেনটা আবার আসবে শেড 2তে, তখন তোমাদের আমি জানিয়ে দিচ্ছি। চলো বন্ধুরা পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 ভাগড়া বাঁধ, অপশান 2 নাঙ্গাল বাঁধ, অপশান 3 হীরাকুদ বাঁধ, অপশান 4 মাইথন বাঁধ। সঠিক উত্তর কী হবে? ভারতের দীর্ঘতম বাঁধের নাম হচ্ছে হীরাকুদ বাঁধ। এই সম্বন্ধে নোট দেখে নেও। হীরাকুদ বাঁধ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম মাটির বাঁধ বা আর্থেন ড্যাম। আচ্ছা, এটি যদি জানতে চাই যে এই হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? মহানদী নদীর ওপর অবস্থিত। কোন রাজ্যে অবস্থিত? ওড়িশা রাজ্যের ওপর অবস্থিত। প্রচুর পরীক্ষায় এই কোশ্চেনটা কিন্তু রিপিট হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা, ভালো করে দেখে রেখো। তো চলো বন্ধুরা পরের প্রশ্ন,
গম উৎপাদনে ভারতের স্থান দ্বিতীয়, প্রথম স্থান কার? মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 চীন, অপশান 2 মার্কিন যুক্তরাষ্ট্র, অপশান 3 কানাডা, অপশান 4 অস্ট্রেলিয়া। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে চীন। তাহলে গম উৎপাদনে প্রথম স্থান কার? চীন। চলো বন্ধুরা পরের প্রশ্ন, বিষুব বা ইকুইনক্স মানে কি? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 সারা বিশ্বে সমান দিন ও রাত্রি। আচ্ছা, অপশান 2 সারা বিশ্বে সমান দিন ও রাত্রি। আচ্ছা, এটা আমি পরপর দুবার লিখে রেখেছি, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী বন্ধুরা অপশানগুলো। আচ্ছা, অপশান 3 সারা বিশ্বে সমান বায়ুমণ্ডলীয় চাপ। অপশান 4 উপরের কোনোটাই নয়। সঠিক উত্তর কী হবে? সারা বিশ্বে সমান দিন ও রাত্রি। তাহলে বিষুব মানে কি? সারা বিশ্বে কিন্তু সমান, উত্তর গোলার্ধ হোক আর দক্ষিণ গোলার্ধ হোক, সব জায়গায় সমান দিন ও রাত্রি হবে। এই সম্বন্ধে নোট দেখে নেওয়া যাক। দুটো বিষুব আছে বা দুটো ইকুইনক্স আছে। মহাবিষুব যেটা ভার্নাল ইকুইনক্স নামেও পরিচিত, ইংলিশে বললে তোমার টার্মগুলো জেনে রেখো। সেটা কবে? মহাবিষুব তোমায় জানতে চাওয়া হয় যেটা কোন তারিখে। মহাবিষুব যদি আছে তখন হবে 21শে মার্চ তারিখে। আর জলবিষুব কবে? ওয়াটার ইকুইনক্স, এটা হচ্ছে 23শে সেপ্টেম্বর। এই ডেটগুলোও তোমরা ভালোভাবে জেনে রেখো। আর এই দুটো অপশানই আমি, এই 1 ও 2 দুটোই আমি একই লিখে রেখেছি, তার জন্য কোনো অসুবিধা নেই। তোমরা সারা বিশ্বে সমান ও দিন রাত্রি এটা তোমরা জেনে রাখো, তাতেই হবে। চলো বন্ধুরা পরের প্রশ্ন, ভারতীয় প্রমাণ সময় কোন স্থানের স্থানীয় সময়? মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 অমৃতসর, অপশান 2 এলাহাবাদ, অপশান 3 আলমোড়া, অপশান 4 ইটারসি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে এলাহাবাদ। এই সম্বন্ধে নোট দেখে নেওয়া যাক। এই কোশ্চেনটা একটু আগেও তোমাদের আমি বললাম। ভারতের প্রমাণ দাগেমারেকার মান কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এটি এলাহাবাদের নৈনি শহরের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে। এই নৈনি নামটাও তোমরা জেনে রেখো, কারণ এলাহাবাদ দিয়ে তো বহু প্রশ্ন অনেক সময় দিয়ে দিল যে ভারতের প্রমাণ সময় এলাহাবাদের কোন শহরের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে, তখন সঠিক উত্তর হবে নৈনি। তো চলো বন্ধুরা পরের প্রশ্ন, বন্দিপুর অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 তামিলনাড়ু, অপশান 2 উত্তরপ্রদেশ, অপশান 3 কর্ণাটক, অপশান 4 ওড়িশা। সঠিক উত্তর কী হবে? কর্ণাটক। আর কোন জেলাতে অবস্থিত যদি আসে? চামরাজনগর জেলাতে অবস্থিত হচ্ছে বন্দিপুর অভয়ারণ্য। চলো বন্ধুরা পরের প্রশ্ন, জাইরে কোন দেশের নতুন নাম? মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 রোডেশিয়া, অপশান 2 কঙ্গো, অপশান 3 গোল্ড কোস্ট, অপশান 4 বাসুদল্যান্ড। অপশানগুলো, সঠিক উত্তরটা কী হবে? সঠিক উত্তর হবে কঙ্গো। তাহলে জাইরে কোন দেশের নতুন নাম? কঙ্গো। এই সম্বন্ধে নোট দেখে নাও। রোডেশিয়া কিন্তু দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। উত্তর রোডেশিয়ার বর্তমান নাম জাম্বিয়া, আর দক্ষিণ রোডেশিয়ার বর্তমান নাম হচ্ছে জিম্বাবুয়ে। আর এই যে দেখছো বাসুদল্যান্ড, এই দেশটার বর্তমান নাম কি? লেসোতো। আর গোল্ড কোস্টটা তোমাদের আগের নোটে জানিয়েছি, গোল্ড কোস্টের বর্তমান নাম হচ্ছে ঘানা। আর এই সব দেশগুলোই কিন্তু আফ্রিকা মহাদেশে অবস্থিত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মিসলেনিয়াসে কিন্তু এইরকমভাবে দেশের পূর্ববর্তী নাম বা বর্তমান নাম জানতে চাওয়া হয়, তোমরা এগুলো কিন্তু দেখে রেখো। তো চলো বন্ধুরা, খুব তাড়াতাড়ি আমি পরের সিরিজটা নিয়ে আসছি ভূগোলে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।